সিংহাসনে বসলো রাজা, বাজলো কাসর ঘণ্টা। ছটফটিয়ে উঠল কেঁপে মন্ত্রী বুড়োর মনটা। বললে রাজা, মন্ত্রী, তোমার জামায় কেন গন্ধ? মন্ত্রী বলে, এসেন্স দিচ্ছি, গন্ধ তো নয় মন্দ। রাজা বলেন, মন্দ ভালো দেখুক সুখে বদ্যি। বদ্যি বলে, আমার নাকে বেজায় হলো সর্দি। রাজা হাঁকেন। বোলাও তবে রামনারায়ণ পাত্র। পাত্র বলে, নস্যি নিলাম এক্ষুনি, এই মাত্র নস্যি দিয়ে বন্ধ যে নাক, গন্ধ কোথায় ঢুকবে? রাজা বলেন, কোটাল, তবে এগিয়ে এসো, শুকবে। কোটাল বলে, পান খেয়েছি, মশলা চাটে কর্পূর, গন্ধেটারই মুন্ড আমার একেবারে ভরপুর। রাজা বলেন, আসুক তবে শের পালোয়ান ভীম সিং। ভীম বলে, আজ করছে আমার সমস্ত গা ঝিমঝিম, বলেই শুলো রাজসভাতে চক্ষু বুঝে চিৎপাত। রাজার শালা চন্দ্রকেতু তারই ধরে শেষটা। বললে রাজা, তুমি না হয় করো না ভাই চেষ্টা। চন্দ্র বলেন, মারতে চাও তো ডাকাও না কো জল্লাদ, গন্ধ শুকে মরতে হবে এ আবার কি আহ্লাদ। ছিল হাজির বৃদ্ধ নাজির, বয়সটি তার ৯০। ভাবলো মনে, ভয় কেন আর, একদিন তো মরবই। সাহস করে বললে বুড়ো, মিথ্যা সবাই বকছিস, শুকতে পারে হুকুম পেলে এবং পেলে বকশিস। রাজা বলেন, 1000 টাকা ইনাম পাবে সত্য। তাই না শুনে উৎসাহেতে উঠল বুড়ো মদ্য। জামার পরে নাক ঠেকিয়ে শুকলো কত গন্ধ। রইল অটল, দেখলো লোকে বিস্ময় বাক বন্ধ। রাজ্যে হলো জয় জয়কার, বাজলো কাসর ঢক্কা। বাপ রে, কি তেজ বুড়োর হারে, পায় না সে যে অক্কা। এইমাত্র আমরা গন্ধবিচার নাটক সমাপ্ত করলাম। এখন আমাদের চরিত্রদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার পালা। রাজা চরিত্রে অভিনয় করেছেন দেবাঙ্গী, মন্ত্রী বুড়ো বর্ণিতা, পালোয়ান ভীমসিংহ অদ্রিজা ঘোষ, চন্দ্রকেতু স্নেহা, বৃদ্ধ নাজির শ্রেয়া, বদ্যি চরিত্রে প্রিয়া দাস, রামনারায়ণ পাত্র মনালী সাহু, কোটাল আরুষি চন্দ। রাজরক্ষী চরিত্রে অভিনয় করেছে প্রিন্স এবং দেবাংশু দাস। সাধারণ লোক চরিত্রে অভিনয় করেছে সমদর্শী বাগ। দ্বাররক্ষী চরিত্রে অভিনয় করেছে শরণ্য ভান্ডারী এবং অনুষ্ঠানটি উপস্থাপনা করেছিল সেয়াত্রী সাহু। আমরা সকলকে আমাদের বিবেকানন্দ একাডেমির পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই।